দেখুন, মণিপুরে গত এক বছর ধরে, এক বছর পার হয়ে গেছে, এখন এক বছর থেকে বেশি সময় হয়ে গেছে যে আমরা কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে কোনো একটা ইয়ে ডিসাইসিভ কোনো পদক্ষেপ দেখছি না। একটা পিসমিল সলিউশন চেষ্টা করা হচ্ছে, বারবার এই প্রবলেমটাকে জাস্ট ল অ্যান্ড অর্ডার প্রবলেম হিসেবে দেখা হচ্ছে। যে এই যে এখন জিরিবামে যেটা ঘটনা হলো, ঘটনার পর আবার কি প্যারামিলিটারি ফোর্সেস পাঠানো হচ্ছে, এডিশনাল প্যারামিলিটারি ফোর্সেস, হ্যাঁ, এই সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য। কিন্তু আমরা দেখেছি যে প্যারামিলিটারি ফোর্সেস পাঠিয়ে কোনো লাভ হয় না। যদি পলিটিক্যাল উইল থাকে তবে এই ওখানে শান্তি বহাল থাকে। যেরকম, কেন আমি এটা বলছি, এই গত ইলেকশনে, লোকসভা ইলেকশনের সময় 50 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স মণিপুর থেকে উইথড্র করা হয়েছিল। তারপরও কিন্তু পুরো ইলেকশনের ফেস অবধি শান্তি বহাল ছিল, কারণ পলিটিক্যাল লিডারশিপরা নিজেদের পলিটিক্স নিয়ে ব্যস্ত ছিলেন, ইলেকশন নিয়ে ব্যস্ত ছিলেন। জাস্ট ইমিডিয়েটলি ইলেকশন রেজাল্ট বেরোনোর পরপরই আমরা দেখলাম যে জিরিবাম, যেটা বিগত গত এক বছর ধরে পুরো শান্তি ছিল, ওখানে কিন্তু জিরিবামে কিন্তু কোনো কনফ্লিক্ট হয়নি গত বছর, আনটিল এই এবারের ইলেকশন রেজাল্ট আসা অবধি। জাস্ট ইমিডিয়েটলি ইলেকশন রেজাল্ট আসার পর থেকেই আমরা দেখলাম যে এই জিরিবামটা একটা নতুন হটস্পট হয়ে গেছে। জিরিবামের যে ডেমোগ্রাফিক প্রোফাইলটা খুব ইন্টারেস্টিং। ওখানে কিন্তু মেইতেইস আর ইয়েরা, কুকিজো কমিউনিটি, ওখানে কুকিজো কমিউনিটির যে মার এথনিক গ্রুপটা আছে ওরাই বেশি। তো কুকিজো কমিউনিটি অ্যান্ড যে মেইতেই কমিউনিটি দুজনই কিন্তু মাইনরিটি। ওখানে কিন্তু মেজরিটি পপুলেশন হলো বেঙ্গলি স্পিকিংদের। তো যেহেতু এরা মাইনরিটি, দুটো কমিউনিটি মাইনরিটি, ওখানে কিন্তু আদার্স বলতে কিন্তু বোঝা যায় বেঙ্গলি স্পিকিং কমিউনিটিকেই। মানে এই দুই কমিউনিটির জন্য এতদিন ধরে আদার্স ছিল যে বেঙ্গলি কমিউনিটি। তো আগে যেগুলো জিরিবামে যেগুলো কনফ্লিক্টগুলো হয়েছে, বারবার আমরা দেখেছি যে মেইতেই বা মার কমিউনিটির সাথে বেঙ্গলি কমিউনিটির সাথে কনফ্লিক্টগুলো হয়েছে। কিন্তু এবার ইভেন 2023-এ মে মাসে যখন মণিপুরে মেইতেই অ্যান্ড কুকিদের এই কনফ্লিক্টটা শুরু হলো, তখন থেকে এই বছর অবধি, এই বছরের জুলাই আগস্ট অবধি কিন্তু জিরিবাম শান্ত ছিল। ওখানে মেইতেই অ্যান্ড কুকিরা কিন্তু শান্তিতেই বসবাস করছিলেন একসাথে। সাডেনলি এই নতুন ফ্লেয়ার আপটা হয়, জিরিবামটা একটা হটস্পট হয়ে যায় এখন রিসেন্ট ইয়েতে। কারণ বাকি যেগুলো জায়গা আছে, যে বাইফার্কেশন হয়েছে, যে সেগ্রিগেশন অফ পপুলেশন হয়েছে, হ্যাঁ, যেটাকে বলে বালকানাইজেশন, বালকানাইজেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার ধরুন ভ্যালিতে এখন আর আপনি কুকি সম্প্রদায়কে পাবেন না। তো এটা কার উপর হবে? সব কুকি সম্প্রদায়ের সব লোকরাই হিলসে, এই চূড়াচাঁদপুর বা কাংপোকপি এইগুলো জায়গায় চলে গেছে, তেংনোপাল ওইগুলো জায়গাতে, ভ্যালি থেকে পুরো শিফট করে গেছে। সিমিলারলি যে মেইতেই পপুলেশন ছিল চূড়াচাঁদপুর বা মোড়ে এইগুলো এরিয়াতে, ওরা সবাই শিফট করে এসছে ভ্যালিতে। এবার প্রক্সিমিটিটা নেই, তো অ্যাটাক, সেজন্য এইগুলো জায়গাতে অ্যাটাক হচ্ছিল না। কিন্তু জিরিবামে যেহেতু এরা একসাথে বসবাস করছিল, এবার জিরিবামে নতুন কনফ্লিক্ট শুরু হয়েছে। এই কনফ্লিক্টটাকে কন্ট্রোল করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট আবার সেই পুরনো পদ্ধতি, যেটা অলরেডি আমরা এক বছর ধরে দেখলাম, ইটস এ ফেইল্ড অ্যাপ্রোচ, যে বারবার সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেভাবে ডিল করা হয় সেইভাবে ডিল করার চেষ্টা হচ্ছে। দেখুন, নর্থ ইস্টে যদি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস দিয়ে এইগুলো কনফ্লিক্টগুলো ডিল করা যেত, তবে 70 বছর ধরে ইনসার্জেন্সি চলতো না। এখনো নাগা ইনসার্জেন্সি আছে, মণিপুরি মেইতি ইনসার্জেন্সি আছে, কুকিদের আর্ম গ্রুপস আছে। এদের এগেনস্টে এত বছর ধরে মিলিটারি অপারেশন হয়েছে, আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল এতদিন ধরে পুরো মণিপুরে। এখন অবশ্য মণিপুরে ভ্যালিতে আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট নেই। ইদানিং কালে রিসেন্টলি এই 2-3 দিন আগে 6টা পুলিশ স্টেশন এরিয়াস ভ্যালিতে
অ্যাড করা হয়েছে, বাট ওটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু যেটা আমি বলতে চাইছিলাম যে সিকিউরিটি ফোর্সেস দিয়ে, শুধু সিকিউরিটি ফোর্সেস ডেপ্লয়মেন্ট দিয়ে এই প্রবলেমটা সলভ করা যাবে না। এই প্রবলেমের সলিউশন হলো পলিটিক্যাল সলিউশন। এবার দুটো কমিউনিটিকে এই সলিউশনটা আসতে হবে কমিউনিটিদের ভেতর থেকে, সিভিল সোসাইটি অর্গানাইজেশনস, পাবলিক লিডার্স, এদের থেকে আসতে হবে। অ্যান্ড এটা আসার জন্য দুটো কমিউনিটির মধ্যে একটা কনফিডেন্স বিল্ডিং মেজার্স খুবই দরকার। সেই ইনিশিয়েটিভটা এখন অবধি আমরা দেখিনি, বারিং একটা দুটো ব্যাক চ্যানেল ডিসকাশন, যেরকম দুটো কমিউনিটিকে জাস্ট কয়েক মাস আগে দুটো কমিউনিটিকে নিয়ে যাওয়া হয়েছিল। ইফ আই রিমেম্বার কারেক্টলি ইট ওয়াজ ইন অক্টোবর। হোম মিনিস্ট্রি দুই মেইতেই অ্যান্ড কুকি এমএলএসদেরকে ডেকেছিলেন দিল্লিতে। দিল্লির আইবি অফিসে, খান মার্কেটে আইপি অফিসে একটা ডিসকাশন হয়েছিল। সেখানে আবার কুকি এমএলএসরা মেতি এমএলএদের সাথে একসাথে বসতে রাজি হননি, তাই আলাদা আলাদা করে কথা হয়েছে। আর আরেকটা ট্র্যাক টু ইনিশিয়েটিভ, একটা নাগা অ্যান্ড পাঙ্গাল হলো মণিপুরের যে মেইতি মুসলিম কমিউনিটি আছে, মেইতি মুসলিম এথনিক গ্রুপটাকে বলা হয় পাঙ্গাল। তো এই পাঙ্গাল কমিউনিটি আর নাগা কমিউনিটি যেহেতু নিউট্রাল কমিউনিটি, এই চারটাই হলো মণিপুরের মেজর গ্রুপস। তো এরা একটা ইনিশিয়েটিভ নিয়েছিল শিলংয়ে ডেকে এনে কিছু লিডার, কুকি লিডার্সদেরকে অ্যান্ড মেইতি লিডার্সদেরকে। কিন্তু ওই মিটিংটা হওয়ার পর বোথ মেইতের কিছু মেইতে আর্ম গ্রুপস এবং কুকি আর্মস গ্রুপরা, ওদের যারা নেতারা ওই মিটিংয়ে পার্টিসিপেট করেছিলেন, তাদেরকে নাকি থ্রেট করা হয়। তারপর ওটা আগে বেরোয়নি, আগে ক্যারি ফরওয়ার্ড হয়নি। তো বেসিক্যালি এই কনফ্লিক্টটাতে সাম ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে যারা শান্তি চায় না, অ্যান্ড ওরা এই পুরো পরিস্থিতিটাকে জিয়ে রাখার চেষ্টা করছে। অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ইয়ে নেই যে কিভাবে এটাকে ডিল করতে হবে। অ্যান্ড কিছু ক্ষেত্রে অনেকেই বলছে যে পরোক্ষভাবে ইভেন স্টেট গভর্নমেন্টও কোথাও না কোথাও ভায়োলেন্স ইনস্টিগেট করছেন। বিশেষ করে মণিপুরের চিফ মিনিস্টার বীরেন সিং এর উপর অনেকবারই আঙুল উঠেছে যে কুকি গ্রুপরা বলছে হি ইজ দ্য প্রাইম ইনস্টিগেটর। তো এবার আমরা দেখলাম যে কুকি সম্প্রদায়ের যে বিধায়ক, বিজেপি বিধায়ক, তারাই অভিযোগের আঙুল তুলছেন বীরেন সিং এর বিরুদ্ধে, বলছেন যে তাকে কেন সরানো হচ্ছে না। তিনি যে এতদিন ধরে শান্তি ফেরাতে ব্যর্থ, তা সত্ত্বেও তাকে রেখে দেওয়ার মতো কি কারণ রয়েছে হোম মিনিস্ট্রি রেখে দিচ্ছে তাকে ক্ষমতায়? দেখুন, বিজেপি, কারণ এখানে তো বিজেপি সরকার আনফর্চুনেটলি মানে প্রথমে পার্টি ইন্টারেস্টটা দেখে সব ওদের পলিসিতে, আপনি দেখবেন ফার্স্ট মানে পার্টি ইন্টারেস্টটা সার্ভ হচ্ছে কিনা সেটা প্রথমে দেখে। তো এদের একটা ধারণা ছিল যে বীরেন সিংকে সরিয়ে দিলে মেইতি কমিউনিটি বোধহয় বিজেপি থেকে সরে যাবে। কারণ লাস্ট ইয়ার আপনি জুন, মোস্ট প্রবাবলি, আমার যদি ঠিক ডেটটা যদি এখন এক্স্যাক্টলি মনে নেই, জুন বা জুলাইতে বীরেন সিং একবার রেজিগনেশন বলেছিলেন, রেজিগনেশন দেবেন। অনেকেই বলছে ইট ওয়াজ এ ড্রামা। হ্যাঁ, তো রেজিগনেশন দিতে যাওয়ার সময় উনি গভর্নর হাউসে যাবেন বলে বেরিয়েছিলেন, কিন্তু পুরো সিভিল সোসাইটির যে পার্টিকুলারলি মেরা পাইবিস, যেটা ওখানের মহিলাদের একটা স্ট্রং সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে, ওরা পুরো ওনার বাড়ি ঘেরে ধরে অ্যান্ড তারপর যে রেজিগনেশন লেটারটা ওটাকে ছিঁড়ে ফেলা হয়। তো ওটা একটা বীরেন সিং এর তরফ থেকে একটা মেজর শো অফ, কি বলবো, শো অফ স্ট্রেংথ, যে আমার সাথে লোক আছে, আমার সাথে মেইতি মানে পপুলেশন আমার সাথে আছে। তো ওই শো অফ স্ট্রেংথের পর এরকম বিভিন্ন সময় উনি এই ধরনের মানে স্ট্যান্ড নিয়েছেন, এইভাবে মানে ডেমনস্ট্রেটিভ যেটাকে বলে স্ট্যান্ড, সেগুলো নিয়েছেন, যে জন্য বিজেপির মধ্যে একটা ধারণা ক্রিয়েট হয় যে উনাকে সরালে হয়তো পার্টি ভেঙে যাবে বা পার্টি ক্ষতি হতে পারে। বাট এই লোকসভা ইলেকশনে যেখানে বিজেপির পুরো দুটো আসনেই বিজেপি হেরেছে,
তারপর আমি জানি না বিজেপি এখনো কেন রাইটিং অন দ্য ওয়াল দেখতে পাচ্ছে না যে মণিপুরে এখন আর বিজেপির কোনো সাপোর্ট বেস নেই। বীরেন সিং এর থেকে এই মণিপুরে বীরেন সিং বা বিজেপির থেকে সাপোর্টটা যেটা পাবলিক সাপোর্টটা ছিল সেটা সরে গেছে। এখন মেইতি সম্প্রদায়ের লোকরাই বলছেন যে বীরেন সিং বা বীরেন সিং এর সরকার ওখানের যে মেইতি সম্প্রদায়ের লোক আছে তাদেরকেও প্রোটেকশন দিতে বিফল হয়েছেন। কয়েকদিন আগে আমরা যেটা দেখলাম ইদানিং যে মিনিস্টারদের বাড়ি অ্যাটাক হয়েছে, এমএলএদের বাড়ি অ্যাটাক হয়েছে, ইভেন বীরেন সিং এর বাড়িতে উপরেও লোকে, যদিও ওখানে অ্যাটাক করতে পারেনি বাট ওখানে অনেক ডেমনস্ট্রেশন হয়েছে ওনার বাড়ির বাইরে। তো এইগুলো পরিস্থিতি চলছে, তার মধ্যে মানে এটা মানে বিজেপির যে স্ট্র্যাটেজিটা কি এটা বোঝা মানে এখন খুবই মানে মুশকিল হয়ে গেছে, মানে কারোর মাথায় ঢুকছে না যে কি তুগলকি পলিসি বিজেপি নিতে চাইছে। হ্যাঁ, এটাও আরেকটা ডিমনিটাইজেশনের মতো, মানে কি হচ্ছে কেউ বুঝতে পারছে না, এটার আউটকাম কি হবে সেটাও আমরা দেখতে পাচ্ছি যে ভায়োলেন্স কন্টিনিউ হয়েই চলছে, কোনো এটার মানে শেষ হবার দিকে কোনো